সোহেল রানা সাভারের রানা প্লাজার মালিক। বুধবার রানা প্লাজা ধসে পড়ার পর থেকেই আত্মগোপনে চলে যান তিনি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লাশের মিছিল যখন বাড়তে থাকে তখন চারদিকেই প্রশ্ন ওঠে, রানা কোথায়? অবশেষে রোববার দুপুরে সোহেল রানাকে আটক করা হয় বেনাপোল থেকে। সেখান থেকে ভারতে পালিয়ে যাওয়ার সব প্রস্তুতি নিয়েছিল সোহেল রানা। র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পর থেকেই দুই সঙ্গীসহ সোহেল রানা বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন। শনিবার রাতে বেনাপোলে শাহ আলম মিঠুর বাড়িতে আশ্রয় নেওয়ার পর সেই অবস্থান শনাক্ত করে র্যাবের গোয়েন্দা দল। এরপর হেলিকপ্টার নিয়ে ছুটে যায় তারা বেনাপোলে। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। রানা যে বিল্ডিংটা বানিয়েছিল সেই বিল্ডিংটার ভিতরেই হয়তো কনস্ট্রাকশনের কোনো প্রবলেম ছিল, যার জন্য এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুই সহযোগী সহ রানাকে বেনাপোল থেকে র্যাবের হেলিকপ্টারে নিয়ে আসা হয় ঢাকায়। রোববার বিকেলে র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করা হয় সোহেল রানাকে। সেখানে সোহেল রানাকে গ্রেপ্তার ও অভিযানের কথা তুলে ধরেন র্যাব মহাপরিচালক মুখলিসুর রহমান। ভারতে পালিয়ে যাওয়ার জন্য সে বাংলাদেশ বর্ডারে সে চলে গেছে এবং কিছুক্ষণের ভিতরেই সে পালিয়ে যেতে পারে। এই সংবাদের ভিত্তিতে দ্রুত এখান থেকে হেলিকপ্টার নিয়ে যশোরে যাওয়া হয়। ওখান থেকে যশোরের বেনাপোলের চেকপোস্টের এখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। মহাপরিচালক বলেন, সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা মামলার পাশাপাশি অন্য অপরাধেও মামলা হবে। ইতিপূর্বেই এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল, তারপরেও এই ভবনের মালিক জোর করে সেখানে তাদেরকে কাজ করতে বাধ্য করে, যার প্রেক্ষিতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এবং এই দুর্ঘটনার জন্য আমরা সকলেই জানি মূলত সোহেল রানাই দায়ী। ভবন ধসের ঘটনায় শুক্রবার রাতে দুই গার্মেন্ট মালিক ও শনিবার রাতে আরেক মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ডেও নেওয়া হয়েছে। ওই ভবনের মালিক সোহেল রানা হলেও গার্মেন্টগুলোর মালিক ছিলেন আরো 5 জন। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।